যে চাচণ্ড এবং মধ্য চাচণ্ডর মাঝামাঝি স্থান, অর্থাৎ দুটো গ্রামের মাঝামাঝি বর্ডারে এখানে গত রাত থেকে আজকে রাত থেকে ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে এবং ভয়াবহ গঙ্গা ভাঙনের ফলে ইতিমধ্যেই 6টি বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। এক বিভীষিকাময় চিত্র দেখা যাচ্ছে শামশেরগঞ্জের মধ্য এবং উত্তর চাচণ্ডের মাঝামাঝি স্থানে। গভীর রাত্রে ঘুমিয়ে থাকা অবস্থায় প্রায় 6টি বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। একটি গোয়াল ঘর থেকে শুরু করে বহু গাছপালা সমস্ত কিছু গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। হঠাৎ করে গঙ্গা ভাঙনে কোনো রকমের প্রাণ বাঁচিয়ে তারা ঘুম থেকে উঠে পালিয়ে এসেছেন। বাড়ির যাবতীয় আসবাবপত্র সমস্ত কিছু গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে। এখানে একটি রয়েছে কালী মন্দির, সেই কালী মন্দিরকে তলিয়ে যেতে পারে। গোটা গ্রাম জুড়ে হাহাকার এবং কান্নার রোল লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের উত্তর এবং মধ্য চাচণ্ডের মাঝামাঝি স্থানে। আজ রাত থেকে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, আজ রাতে হঠাৎ করে রাত 2টো নাগাদ লিচু বাগান বসতে শুরু করে। ঠিক তারপরেই কার্যত আশেপাশে থাকা প্রায় 6টি বাড়ি গঙ্গা গর্ভে হঠাৎ করে তলিয়ে যায় এবং এক বিভীষিকাময় চিত্র এবং আতঙ্ক সৃষ্টি হয় শামশেরগঞ্জের উত্তর এবং মধ্য চাচণ্ডের এই মাঝামাঝি স্থানে। আপনারা জানেন, গত কয়েকদিন থেকে শামশেরগঞ্জের বিভিন্ন প্রান্তে বন্যা আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেই বন্যা আতঙ্কের মাঝেই এভাবে হঠাৎ করে যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাদের স্বাভাবিক কারণে উদ্বিগ্ন এবং আতঙ্কিত সাধারণ মানুষ। একেবারেই পরিস্থিতি দেখতে পাচ্ছেন, একদিকে গঙ্গার জল ফুঁসছে, অন্যদিকে নতুন করে যেভাবে ভোররাত থেকে ভাঙন শুরু হয়েছে, তাদের চরম উদ্বিগ্ন সাধারণ মানুষ। ইতিমধ্যেই রাত্রে উত্তর এবং মধ্য চাচণ্ডের এই মাঝামাঝি স্থানে গত রাত্রে 6টি বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। গরু থেকে শুরু করে বিভিন্ন কিছু গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। শামশেরগঞ্জের উত্তর এবং মধ্য চাচণ্ডের মাঝামাঝি স্থানে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। নতুন পাকা বাড়ি দেখতে পাচ্ছেন কীভাবে তলিয়ে গিয়েছে। স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন মানুষজন শামশেরগঞ্জের উত্তর এবং মধ্য চাচণ্ডের মাঝামাঝি স্থানে। এখানে মিস্ত্রি পাড়া বলে পরিচিত এই এলাকায় মাধুরী সিংহ, পলাশ সিংহ সহ আরও অনেকের বাড়িঘর গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। একেবারে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে, কারণ আমরা জানি রাত্রে ঘুমিয়েছিলেন সাধারণ মানুষ। এখানে সাধারণত গত বছর থেকে ভাঙন না হলেও স্বাভাবিক কারণেই ভাঙন না হয়, গত বছর ভাঙন না হয়, তারা ঘুমিয়েছিলেন বাড়িতে। কিন্তু এভাবে যে ভাঙন শুরু হবে এবং তাদেরকে বাড়িঘর ছেড়ে ফেলাতে হবে, তারা ঘুম না টের পাননি। তারা দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদের। দেখুন কীভাবে ঝাঁ চকচকে বাড়ি, একেবারে ঝাঁ চকচকে বাড়ি, সেই বাড়িগুলো গঙ্গাগর্ভে তলিয়ে গিয়েছে। কীভাবে তলিয়েছে রাতে এই সমস্ত বাড়িঘর, সমস্ত বাড়ির ঘরের কোনো সামগ্রী টানতে পারেননি। এই জানালা ঝুলছে, দেখতে পাচ্ছেন একেবারে ঝুলছে শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড এবং মধ্য চাচণ্ডের মাঝামাঝি স্থানে। একেবারে ভয়াবহ চিত্র শামশেরগঞ্জের এই ঝাঁ চকচকে বাড়ি, এত সুন্দর সুন্দর বাড়ি গভীর রাতে কীভাবে তলিয়ে গেছে দেখুন। মানুষজন আতঙ্কিত, কোনো রকমের প্রাণ রক্ষা করে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। এখানে একটি গোয়াল ঘর ছিল, সেই গোয়াল ঘর গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে এবং পুরো গরু, যে সমস্ত গরু ছিল সব গরু গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। স্বাভাবিক কারণে উদ্বিগ্ন এবং আতঙ্কিত সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা, মাধুরী সিংহের বাড়ি এটা এবং অরিজিৎ মাস্টারমশাই, চাচণ্ড বিজয় হাই স্কুলের মাস্টার অরিজিৎ সিংহ, তার বাড়ি, সেই বাড়িটাও ঝাঁ চকচকে বাড়ি। দেখতে পাচ্ছেন এই দরজা, একটা গেট রয়েছে, একটা গেট গঙ্গায় তলিয়ে গিয়েছে। একেবারে বাড়ির নিচের অংশ ফাঁকা হয়ে গেছে, কারণ যে কোনো মুহূর্তে এই বাড়িটি হয়তো তলিয়ে যেতে পারে। আশেপাশের কয়েকশো বাড়ি একেবারেই উদ্বেগে রয়েছে। শামশেরগঞ্জের উত্তর এবং মধ্য চাচণ্ড গ্রাম থেকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। হ্যালো, জঙ্গিপুর টাইমসের পেজে আমরা দেখানোর চেষ্টা করছি কীভাবে গভীর রাত্রে ঘুমিয়ে থাকা অবস্থায় ভাঙন সৃষ্টি হয়েছে। একেবারে ভরা বর্ষা, একদিকে নদীর উত্তাল নদী, কারণ বন্যা আতঙ্ক কদিন থেকে আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যেই যেভাবে ভাঙন আতঙ্ক সৃষ্টি হয়েছে, তাতে চরম আতঙ্কিত সাধারণ মানুষ। এত সুন্দর সুন্দর বাড়িঘর, সব বাড়িঘর গঙ্গা গর্ভে। আরও 4 ঘর ছিল, এদিকে 4টি ঘর ছিল, সেই ঘর ইতিমধ্যেই গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে এবং যে কোনো মুহূর্তে আশেপাশের সমস্ত বাড়ি তলিয়ে যেতে পারে। ফলে স্বাভাবিক কারণে উদ্বিগ্ন হয়ে নিজেদের সামগ্রী আসবাবপত্র নিয়ে অন্যত্র পালাচ্ছেন সাধারণ মানুষ এবং স্থানীয় বাসিন্দারা। 6টি ঘর, এই মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরটাও যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে। ইতিমধ্যে মন্দিরে ফাটল সৃষ্টি হয়েছে এমনটাই জানতে পারছি। এই সেই মন্দির,
মন্দিরেও ফাটল ধরেছে, অর্থাৎ এখানে কয়েকশো বাড়ি একেবারে উদ্বিগ্ন দুশ্চিন্তায় রয়েছে। কয়েকশো বাড়ি ঘর যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের উত্তর চাচন্দ এবং মধ্য চাচন্দ গ্রাম থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে গত কয়েকদিন থেকে যে বন্যা আতঙ্ক সৃষ্টি হয়েছিল, ঠিক বন্যা আতঙ্কের মাঝেই এবার নতুন করে গঙ্গা ভাঙনের আতঙ্ক। কারণ গঙ্গা ভাঙন 2020 সাল থেকে চলে আসছে। আমরা জানি 2020 সাল থেকেই শামশেরগঞ্জে ধানগড়া থেকে শুরু করে চাচন্দ সহ বিভিন্ন জায়গায় গঙ্গা ভাঙন হচ্ছিল এবং সেই গঙ্গা ভাঙনের কবলে পড়ে সাধারণ মানুষ সর্বহারা হয়েছেন, নিঃস্ব হয়ে গিয়েছেন। আবারও 2025 সালের এই আগস্ট মাসে এসে নতুন করে ভাঙনের কবলে পড়েছেন। বাড়ির বেশিরভাগ অংশ তলিয়ে গিয়েছে। এটা ইয়ে ছিল, হ্যাঁ। শামশেরগঞ্জের উত্তর এবং মধ্য চাচন্দের মাঝামাঝি স্থানে বাড়িগুলো দেখানোর চেষ্টা করলাম কীভাবে ঝুলে রয়েছে এবং ইতিমধ্যেই 4-5টি বাড়ি 6টি বাড়ি গঙ্গাগর্ভে তলিয়ে গিয়েছে। মানুষজন আতঙ্কে দিশেহারা, তারা তাদের সামগ্রী নিয়ে আসবাবপত্র নিয়ে অন্যত্র পালানোর চেষ্টা করছেন। আমরা কথা বলার চেষ্টা করব। দাবিটা লাইভ চলছে, বলেন তো এই যে নতুন করে গঙ্গা ভাঙনের আতঙ্ক কি হলো, রাত্রে কিভাবে ভাঙনটা শুরু হলো বা কিভাবে জানতে পারলেন আপনারা? ভাঙন শুরু হয়েছে হঠাৎ করে। আমরা কাল সন্ধ্যা পর্যন্ত এখানেই ছিলাম, তখন পর্যন্ত কিছু বুঝতে পারিনি। রাতে হঠাৎ করে ভাঙনটা শুরু হয়েছে, এমনভাবে শুরু হয়েছে যে কোনো মালপত্র কিছু টানতে পারিনি আমরা। গঙ্গা গর্ভে সব চলে গেছে। কটা বাড়িঘর তলিয়েছে? আপাতত 2টো বাড়ি চলে গেছে এবং আমরাও খুব আতঙ্কে আছি। আমরা প্রতিবেশী, আমরা খুব আতঙ্কে আছি যে আমাদের বাড়িঘর যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আচ্ছা, এখানে একটা মন্দিরও আছে, মন্দিরটাও নিয়ে আমাদের খুব চিন্তা। মন্দিরের মধ্যেও ফাটল সৃষ্টি হয়ে গেছে, মন্দিরে চলে যাবে। আমাদের কিছুই থাকবে না, কিছুতে টানতে পারেননি তাহলে? কিছুই টানতে পারবে না, সব চলে গেছে। প্রাণ ভয়ে কোনো রকম পালিয়ে এসছে? প্রাণ ভয়ে কোনো ওখান থেকে আমরা পালিয়ে এসেছি। আমরা গ্রামের লোক যাদের বাড়িঘর করেছে তাদেরকে একটু আশ্রয় দিয়েছি, আশপাশ থেকে আসছি আমাদের। এখন কোথায় যাচ্ছেন ওনারা? আমাদের তো কোনো জায়গা নির্দিষ্টভাবে নেই, ভিটে মাটি হারা আমরা। এখন পর্যন্ত কোথায় জায়গাও কিনতে পারিনি। দেখা যাক কোথায় যাই, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে হয়তো মালপত্র রাখতে হবে। কি নাম আপনার? আমার নাম বাপি সিংহ, আমি পাড়ার পুজো কমিটির সেক্রেটারি। আচ্ছা, পুজো কমিটির সেক্রেটারি বাপি সিংহ, তিনি জানান স্থানীয় প্রধান এসেছেন, তার কাছে জানার চেষ্টা করবো। প্রধান প্রতিনিধি, কি অবস্থা দেখলেন? আপনি তো এখানে এসেছেন। অবস্থা বলতে যেটা 2020 সাল থেকে যে গঙ্গা ভাঙন, সেটা আমাদের শামশেরগঞ্জ বিশেষ করে চাচন্ডতে মানে জারি রয়েছে। যেটা দেখলাম যে 3-4টা বাড়ি একদম ধুলিসাৎ। আচ্ছা, 2-3টা বাড়ি তো নিশানায় নেই, মানে নদী গর্ভে চলে গেছে। আর ওই বাড়িটা মানে 4 ভাগের 3 ভাগ চলে গেছে, তো এটা বাড়ি চলে যাওয়ায় আর কি। যেটুকু আছে সম্পূর্ণটা ঝুলেই রয়েছে। আচ্ছা, তাহলে কটা বাড়ি ঘর তলিয়েছে? আপনার ওইদিকে 3টা, আর ওই বাড়িটাতে 5টা ফ্যামিলি থাকছে। আচ্ছা, 8-9টা ফ্যামিলি প্রায় 8-9টা ফ্যামিলি কোন রকমের প্রাণ রক্ষা করে পালিয়ে এসছে না? রাত্রি 1টার পর থেকে ভাঙন শুরু হয়েছে। কোনো রকমে ওরা শুধু নিজের জানটা নিয়ে ঘর থেকে বেরোতে পেরেছে। ঘুমন্ত অবস্থায় এই ভাঙন শুরু হয়েছে। তারা কোনো রকম বেঁচে গেছে, ওদের আর মাল জাল কিছু টানাটানি করতে পারেনি। সমস্ত কিছু নদীতে চলে গেছে, এমনকি গরুও চলে গেছে। ঠিক, আমাদের প্রধান প্রতিনিধি গোলাপ হোসেন তিনি জানালেন কি অবস্থা হয়েছিল। এই পাশে মহিলা রয়েছেন মাধুরী সিংহ, তিনি জানালেন একটু আগে অভিজ্ঞতা। মাধুরী সিংহ তো সরকার, তিনি জানালেন কীভাবে রাত্রে ঘুমিয়েছিলেন আর ঘুমিয়ে থাকা অবস্থায় তার 4টি ঘর গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে এবং কীভাবে প্রাণ ভয়ে
কোন রকমের প্রাণ নিয়ে পালিয়ে এসেছেন সেই অভিজ্ঞতাই বর্ণনা করলেন। সমস্ত আসবাবপত্র তারা নিয়ে